আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, বিগত সরকারের অবস্থা যেরকম হয়েছিল, আপনারাও যদি এরকম ধর্ষণ, খুন, গুমের বিচারগুলো ঠিকমতো না করেন, আপনাদের অবস্থাও ওই বিগত সরকারের চেয়ে আরো ভয়ানক হবে, আরো ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকবেন। আমরা চেয়েছিলাম বাংলার জমিনে শরিয়া আইন বাস্তবায়ন হোক, কিন্তু একদল মুনাফিকের কারণে বাংলার জমিনে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হতে পারে নাই, ঠিক কিনা? ওই সমস্ত মুনাফিকদেরকেও এই কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা একটা বিষয় লক্ষ্য করে আসতেছি যে এই গণতান্ত্রিক যে আইন, যেই ধারা, এই ধারায় কখনোই কোনো অন্যায়কারী, কোনো জুলুমকারী, কোনো ধর্ষণকারী, কোনো ব্যভিচারকারী এদের সঠিক বিচার কখনোই হয় না, ঠিক কিনা? আমরা এই বিগত 54 বছরে দেখেছি যে এই যে গণতান্ত্রিক আইন, এই আইনের মাধ্যমে এই 54 বছরে একটা হত্যা, একটা খুন, একটা ধর্ষণের সঠিক বিচার হয়েছে আমাদের নজরে নাই, ঠিক কিনা? আমরা দেখেছি সেই নুসরাত হত্যার বিচার এখনো হয় নাই। আমরা দেখেছি সেই আসিয়া হত্যা এখনো বিচার হয় নাই। এরকম হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, শিশু এই দুনিয়া ত্যাগ করেছে, হাজার হাজার সন্তান, হাজার হাজার নারী তাদের ইজ্জত আবরু এই দুনিয়ার জমিনে বিলীন করে দিয়েছে, কিন্তু তাদের বিচার এখনো পর্যন্ত হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে প্রচলিত গণতান্ত্রিক যে আইন আছে এই আইনের কারণে, ঠিক কিনা? যদি শরিয়া আইন পরিপূর্ণভাবে বাস্তবায়িত করা হতো, যদি শরিয়া আইনে দেশ চালানো হতো, তাহলে আমরা বিশ্বাস করি এদেশে কোনো হত্যা, কোনো খুন, কোনো গুম, কোনো ধর্ষণ করে কোনো অন্যায়কারী রেহাই পেত না। আমরা দেখেছি যেই সমস্ত রাষ্ট্রে শরিয়া আইন বাস্তবায়িত আছে, ওই সমস্ত রাষ্ট্রে একজনকে অপহরণ করছে, জনসম্মুখে সবার সামনে তাকে জবাই করা হয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো প্রচার করছে যে এরা বর্বর, এরা নৃশংস, এরা জনসম্মুখে একজন মানুষকে হত্যা করে দিতেছে, কিন্তু এরা এর আগের কাহিনীটা দেখলো না যে এই মানুষগুলো হাজার হাজার মায়ের কোল খালি করে, ঠিক কিনা? এই মানুষগুলো হাজার হাজার মানুষকে হত্যা করে, খুন করে, গুম করে, ওগুলো তাদের চোখে ভাসে না, কিন্তু যখনই আইন প্রয়োগ করা হয় তখন বলে ইসলাম নৃশংস, ইসলাম মানুষকে নৃশংসভাবে হত্যা করে, ঠিক কিনা? তো এই জন্য আমরা বলবো, বাংলার জমিনে যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন করা হয়, তাহলে এই বাংলার জমিনে কোনো হত্যাকারী, কোনো ধর্ষণকারী রেহাই পাবে না ইনশাআল্লাহ। আমরা চেয়েছিলাম বাংলার জমিনে শরিয়া আইন বাস্তবায়ন হোক, কিন্তু একদল মুনাফিকের কারণে বাংলার জমিনে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হতে পারে নাই, ঠিক কিনা? ওই সমস্ত মুনাফিকদেরকেও এই কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অতএব বর্তমান যারা আছেন, বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই আইন নাকি, আইনের প্রক্রিয়ায় নাকি বিচার হবে, এরপরে তদন্ত করা হবে, ডিএনএ টেস্ট করা হবে, আরো কত কিছু ভংসং দিয়া এই যে হত্যার বিচার প্রক্রিয়াটা তারা আরো দীর্ঘায়িত করতে চায়। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, বিগত সরকারের অবস্থা যেরকম হয়েছিল, আপনারাও যদি এরকম ধর্ষণ, খুন, গুমের বিচারগুলো ঠিকমতো না করেন, আপনাদের অবস্থাও ওই বিগত সরকারের চেয়ে আরো ভয়ানক হবে, আরো ভয়ঙ্কর হবে ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকবেন। অতএব আমরা আশা রাখবো 2-1 দিনের মধ্যেই এই রমিশার প্রতি যে নির্মম অত্যাচার করা হয়েছে, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, এই অপরাধীকে অতি তাড়াতাড়ি তার বিচারের আওতায় এনে তাকে ফাঁসির কার্যক্রম করতে হবে ইনশাআল্লাহ। অন্যথায় আমরা সারা বাংলাদেশের মুসলমান, সারা বাংলাদেশে শুধু মুসলমান না, প্রত্যেকটা জনগণ আমরা রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।